দর্শক, যেমনটি জানেন আপনারা, দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে এখন পর্যন্ত নারী শিশু সহ ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিয়া। এখনও নিখোঁজ অনেকেই। এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নতুন করে আর কোনো মৃতদেহ কি উদ্ধার করা হয়েছে কিনা, উদ্ধার তৎপরতা কি এখনও চলছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ভোরের দিকে 4টি মরদেহ উদ্ধার হয়েছে এবং এই নিয়ে মরদেহ উদ্ধারের 23টি মরদেহ উদ্ধার হয়েছে এবং 15 জনের মরদেহ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সবাইকেই কিন্তু ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং পরিবারের সদস্যরা তাদের স্বজনদের চিনতে পেরেছে এবং ধারাবাহিকভাবে সিভিল সার্জনের কার্যালয় থেকে সেখান থেকে আসলে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছে যে ঘটনাস্থলে, অর্থাৎ দৌলতদিয়া যে ঘাট থেকে আসলে বাসটি নদীতে পড়ে গিয়েছিল, ঠিক সেই জায়গাটিতেই রয়েছে, সেই পোল্টনের উপরে রয়েছে এবং সেই জায়গাটিতে আসলে উদ্ধার অভিযান চলছে ফায়ার সার্ভিসের। আমি যদি একটু দেখাতে চাই, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইতিমধ্যে তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা ভোরের দিকে 4টি মরদেহ উদ্ধারের পরে তারা কিছুটা বিরতি দিয়েছিল। সেই বিরতি শেষ করে তারা কিছুক্ষণ আগে আবার এই ঘটনাস্থলে এসেছেন এবং তারা তাদের যে উদ্ধার অভিযান, অর্থাৎ এখনো যারা নিখোঁজ আছে তাদেরকে উদ্ধার করতে তাদের যে অভিযান সেটি আবার শুরু করছেন। অর্থাৎ তারা এখন, আমরা যেমনটি ধারণা করছি যে তারা নিচেই, অর্থাৎ এখন পর্যন্ত যে জায়গাটিতে বাসটি পড়ে গিয়েছিল সেই জায়গার নিচে, পানির নিচে কোনো মরদেহ আছে কিনা সেটি আসলে তারা খুঁজে দেখবেন এবং সেই ডুবুরিদের সেই চেষ্টা রাতভর যেমন অব্যাহত ছিল এখনও তেমন অব্যাহত রয়েছে। গতকাল যেখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি এসেছিলেন, তিনি এসে যেমনটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে এবং রাতের পরে আজ সকাল থেকে এই অভিযান জোরদার করার বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি যে সকালে রাত্রে যেমন অভিযান হয়েছে, বাসটি উদ্ধার করা হয়েছে এবং এর সাথে সাথে 23টি মরদেহ উদ্ধার করা হয়েছে নারী শিশু সহ এবং এর বাইরেও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা একজন দেখেছি যে উজ্জ্বল নামের একজন ফল ব্যবসায়ী, তিনি নিখোঁজ রয়েছেন। তার ভাই নয়ন তিনি এই ঘটনাস্থলে এসেছেন এবং তার ভাইকে তিনি খুঁজছেন। তিনি হাসপাতালে গিয়েছেন, সেখানেও তার ভাইকে তিনি পাননি। তিনি বলছেন যে এই বাসেই তার ভাই ছিল, রাজবাড়ী থেকে তার ভাই এই বাসে উঠে ঢাকায় ফিরছিলেন কর্মস্থলে, কিন্তু তার মরদেহটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি দাবি জানিয়েছেন যে যে কোনো মূল্যে তার ভাইয়ের অন্তত মরদেহটি যেন বুঝিয়ে দেওয়া হয়, তাতে করে তিনি তার ভাইয়ের মরদেহ বুঝে নিয়ে দাফন করতে চান এবং তার মা বাবাকে তিনি সান্ত্বনা দিতে চান। কারণ তিনি ধারণা করছেন যে বাসের মধ্যেই ছিলেন এবং তার ভাই মৃত্যুবরণ করেছেন এবং তিনি এখন পর্যন্ত তার ভাইয়ের মোবাইলেও কোনো যোগাযোগ তিনি এখন পর্যন্ত করতে পারেননি। তো আসলে এই যে অভিযান চলছে, আমরা ধারণা করছি যতক্ষণ পর্যন্ত মরদেহ উদ্ধার না হবে বা নিখোঁজ স্বজনরা যদি থাকে তাদের দাবি অনুযায়ী তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং এর পাশাপাশি আমরা জেনেছি বিআইডব্লিউটি এর যারা উদ্ধারকারী দল, অর্থাৎ বিআইডব্লিউটি এর যারা ডুবুরি রয়েছে, তারাও ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হবে। তো আসলে এর পরবর্তীতে যদি আর কোনো মরদেহ উদ্ধার হয় বা আরো কোনো স্বজন যদি আসলে তারা দাবি করে যে তাদের স্বজন নিখোঁজ, সেটি হয়তো আরো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। তৃষা। জি, আশিক মাহমুদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে।